রাসূল বলছেন তিন ব্যক্তিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। কয় ব্যক্তি? এক, প্রথম ব্যক্তি যে দাড়ি সাদা ব্যক্তিকে সম্মান করলো, সে কাকে সম্মান করলো? আল্লাহকে সম্মান করলো। দুই নাম্বার, সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ শাসককে যে সম্মান করলো, সে কাকে সম্মান করলো? তিন নাম্বার, হামিলে কোরআন, কোরআন যারা পড়ায়, কোরআন যারা শিখায়, এদেরকে যে সম্মান করে। এই যে হামিলে কোরআন, যারা কোরআন শিক্ষা দিচ্ছে, এদেরকে যে সম্মান করে, তারা কাকে সম্মান করলো? আল্লাহকে সম্মান করলো। সেজন্য আমরা মুমিন হব, আমরা মানুষের অধিকার দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য বলছেন, সরিষা পরিমাণ ঈমান যার মধ্যে থাকবে তাকে জান্নাত দান করবেন কে? সরিষা পরিমাণ ঈমান কার মধ্যে থাকে? আল্লাহর হাবিব বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান দাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। অন্য বর্ণনা রাসূল বলেন, লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। ঈমানের তিনটি পর্যায়। প্রথম পর্যায় হলো কোন ইসলাম বিরোধী কাজ দেখলে আপনি বাধা দিবেন, যেমন আমরা বাধা দেই, ঠিক না ঠিক? যে কোনো ইসলাম বিরোধী কাজ দেখলে আপনি বাধা দিবেন, আপনি গর্জন করবেন, আপনি এটাকে চেঞ্জ করার জন্য শক্তি নিয়োগ করবেন। এটা হলো এক নম্বর ঈমান। কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার ঈমান, যখন আপনি প্রতিবাদ করতে পারবেন না, ওটাকে উৎখাত করতে পারবেন না, প্রতিবাদ করবেন। যেমন এখানে কিছু ছেলে গাঁজা খেলছে, গাঁজা খায়, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? আপনি কি করবেন? আপনি বলবেন যে আসসালামু আলাইকুম, আপনারা গাঁজা খান, গাঁজা খুব ভালো জিনিস। হবে? একটা লোক বিড়ি খাচ্ছে, বিড়ি কি বলেন তো? সুন্নত না নফল? কোথায় দলিল পাইছেন? কোথায়? সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ একটা শব্দ চয়ন করেছেন জাহান্নামীদের জন্য, দরি। দরি নামক খাদ্য আল্লাহ জাহান্নামীদেরকে খাওয়াবেন। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এটা শরীর বাড়েও না, শরীরের কোনো লাভও হয় না। এই দুইটা কাজ বিড়ির ভিতরে আছে না নাই? তা আপনি এটা কেমনে খান? দরি আরো মারাত্মক জিনিস। বিড়ি হলো অপচয়, অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। আমরা অপচয় করব না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো খারাপ কাজ আপনি দেখেন, টাকনোর নিচে কাপড় পরলে আল্লাহর হাবিব বলেছেন, ওই লোকটাকে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে জাহান্নামে ফেলে দিবেন। আপনি একজন লোককে দেখলেন টাকনোর নিচে কাপড় পরে হাঁটছে, আপনি কিছুই বললেন না, আপনি এটা ঈমানের পরিচয় দিলেন না। আপনি তাকে বলবেন, এর ফাইজারাক, আপনার কাপড় উঠান। ওমর ফারুকের পেটে ছুরি মেরেছে এক ইহুদি আবু লুলু, উমার পেটে ফজরের নামাজের সময় ছুরি মেরেছে। তিনি শাহাদাতের বিস্তার। এমন সময় একজন লোক এসেছেন। আপনি যে কোনো অপরাধীকে দেখলে আপনি প্রতিবাদ করবেন। আপনি ওই ভাইকে বলবেন, ওমর, এক লোক ঢুকেছে, টাকনোর নিচে কাপড়, বলছে এর ফাইজারা, তোমার কাপড় তোলো, কারণ মুসলমানরা চায় সবাই জান্নাতি হোক, ঠিক না ঠিক? এই জন্য আমরা একটা দোয়া সবার জন্য করি, করেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এই দোয়াটা সবচেয়ে বেশি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সব নবীদের প্রিয় দোয়া এটা। আল্লাহ দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন।